কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী। শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে সিঙ্গাপুর থেকে ওসমান হাদীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তার মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। শনিবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদীর নামাজে জানাজা। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। একটা কফিন মনে করিয়ে দেয় সেই ফেসবুক কমেন্টের উত্তরের কথা, যেখানে কেউ একজন বলেছিলেন হাদীর মরদেহটা নেওয়ার জন্য একটা স্পেশাল কফিন নিয়ে আসিও, যার উত্তরে হাদী নিজেই বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমার আল্লাহর কাছে হাজির হব। নিজের জন্য চেয়েছিলেন সাধারণ একটি কফিন, কিন্তু কে জানত সেই কফিন হবে লাল সবুজে মোড়ানো অমূল্য এক রত্ন, যার কফিনে হাত রেখে গোটা দেশ নতুন করে শপথ নেবে সার্বভৌমত্ব রক্ষার। কোটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ওসমান হাদীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট। তার কফিন গ্রহণ করেন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিশিষ্টজনেরা। পরে সেখান থেকে নামিয়ে ফ্রিজিং ভ্যানে ওঠানো হয় দেশের পক্ষে আমৃত্যু লড়ে যাওয়া এই বীর সেনাকে, যেখানে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেন হাজারো ভক্তবৃন্দ। একজন বিপ্লবী কখনো হত্যা করা যায় না। একজন বিপ্লবীকে হত্যা করলে সেখানে সেই বিপ্লবীর রক্তের বীজের মাধ্যমে লক্ষ বিপ্লবী জন্মগ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন না, আজকে পুরো বাংলাদেশ জেগে উঠেছে। ওসমান হাদীর এই রক্তে ধুয়ে যাবে বাংলাদেশের সকল আধিপত্যবাদীর যে যত চররা আছে। গতকাল তার বোনের সাথে কথা হয়েছে, তার পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে আমাদের। আসলে তারা যতটা ব্যতীত না, তার থেকে বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন। আমরা যে জুনিয়র, তার থেকে কমপক্ষে হলো ৮ থেকে ৯ বছরে আমরা ছোট, কিন্তু কখনো সে আমাদেরকে ছোট ভাই বা ওই হিসাবে দেখে নাই। সবসময় যে কাছে আসতো তাকে সে বন্ধু হিসাবে গণ্য করত। আল্লাহ কিছু কিছু মানুষকে সুপার পাওয়ার দিয়ে পাঠায়। হাদী হচ্ছে এরকম একটা সুপার পাওয়ারের একজন মানুষ। তবে ভিড় এড়িয়ে বিমানবন্দরের ভেতর দিয়ে হাদীর মরদেহে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে হিমঘরে রাখা হয় তাকে। শনিবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে, এখানে তাকে হিমাগারে রাখা হয়েছে এবং তার জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন যে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। জানাজা শেষে হাদীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই ওসমান হাদীকে দাফনের দাবি জানিয়েছে পরিবার। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।